যাতায়াতের জন্য ইতিমধ্যে আমরা যেসব 35টা ট্রেন ভাড়া করেছি, আমরা অনেক বাস, প্রায় 9000 বাস ভাড়া করেছিলাম। তারও বেশি ট্রেন বেড়েছে, পশ্চিম নেপাল থেকে নিয়ে আসা হয়েছে, আপনারা জানেন। সুতরাং এটা রেগুলারই চলছে, 10 দিন পর্যন্ত ট্রেন আসবে। সুতরাং মাইগ্রেন্ট ওয়ার্কাররা ইতিমধ্যে আমাদের প্রায় 10ই জুনের মধ্যে 11 লক্ষ থেকে বেশি এসে পৌঁছবে। ইতিমধ্যেই প্রায় 9 লক্ষের মতো কাছাকাছি এসে গেছে প্রায় মধ্যে। কারণ প্রতিদিন গাড়িতে, বাসে, স্করপিওতে তাদের তো অনেক লোক আসে, সুতরাং এটা তো হচ্ছে। আর আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় স্যাংশন করলাম 1050 কোটি টাকা ফর লজিস্টিক সেক্টর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। আর দুই হচ্ছে সোশ্যাল যে আমাদের প্রোটেকশন স্কিম আছে, জয় বাংলা, জয় জঙ্গল প্রোটেকশন স্কিম, তাতেও 850 কোটি টাকা আমরা আজকে ওয়ার্ল্ড ব্যাংকে যে টাকাটা পেয়েছিলাম বিভিন্ন কাজে, সেই টাকাটা আমরা আজকে এটা এক্সট্রা স্যাংশন করলাম আজকে ক্যাবিনেট মিটিংয়ে। এই পর্যন্ত 30 দিন পর্যন্ত লকডাউন হবে। আর ধর্মীয় স্থানে, বিয়ে বাড়িতে বা শ্রাদ্ধ অনুষ্ঠানে এইসব জায়গায় আগে যেটা 10 জন অ্যালাউ ছিল সেটাকে বাড়িয়ে আমরা 25 জন করেছি। আর হচ্ছে কোভিড পেশেন্ট যারা মারা যাবে, আগে ডেডবডি দেখতেই পেতেন না, কিন্তু আমরা রুলসটা চেঞ্জ করে করেছি সেটা হচ্ছে 8 ঘন্টা পর্যন্ত তাদের বাড়ির মধ্যে টাইম দেওয়া হয় তাদের দেখার জন্য। যারা দেখতে ইচ্ছুক তারা নিশ্চয়ই শেষ দেখার সুযোগ যাতে পান, সেই জন্য আইনটাকে একটু রেক্টিফাই করা। এই পর্যন্ত ঠিক আছে? ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন। আর তো ওখানে দেখতে পাচ্ছি অনেকে মাস্ক পরে নেই। এই জয়েন্টে মাস্ক পরেছিলেন, শুধু মাস্ক পরেন, এখন ঢাকা দিচ্ছে এইভাবে। এই সময়টা একটু সাবধানে ভালো করে থাকবেন। দেখলেন তো কি জন্য বাদ পড়লো, একদিকে প্রকৃতির লীলা খেলা, অন্যদিকে রোগের লীলা খেলা, দুটোই চলছে। এই সময় নিজেদের সাবধানে, সতর্ক এবং ভালো থাকতে হবে, ঠিক আছে? Ma'am, can I ask you a different question regarding this virtual rally? What will be? Why every day you raise the question? That is my problem. Every day you cannot raise the question. Sometimes you listen best. Okay, we will ask you one question. Ma'am, regarding this virtual rallies, this year in 2020, Shahid Diwas, 21st July rally, are you planning it virtually? I am a member of a political party that my party is a collective family. Without discussing with the party, I cannot tell you right now. We have to decide it later on. Because what BJP can approve, we cannot approve that. It is very much expensive also. Yesterday you have seen, I have seen in the social media, I don't know whether it is correct or not, more than 70,000, the LED wall. Big LED. So it is not today it is going on, it is going on since long. BJP can approve it, we cannot approve it, but our only one program we organized 21st July. But let me see the situation, they will decide. দিদি সৌরভ বলছিলাম নিউজ থেকে, দিদি আপনি সাইকেলের বিষয়ে যেটা বললেন বিকল্প রুটের ব্যাপারটা ওইটা আরেকটু বলবেন, মানে কলকাতা এবং বিভিন্ন জায়গায়। কলকাতা পুলিশ কমিশনের গ্রামের সাইকেল চলে, এসব জায়গায় সাইকেল অ্যালাউ নয়। বিকজ যেহেতু এখন মেট্রো রেল চলছে না বা প্যাসেঞ্জার সার্ভিস ট্রেন নেই, আমরা হাজার পাঁচেক বাস চালাচ্ছি, অটো চলছে, প্রাইভেট বাস চলছে, সবই চলছে। তার সাথে লোকের একটা প্রবলেম তো হচ্ছে, সেই জন্য যদি কারো সাইকেল থাকে, কলকাতা পুলিশকে বলা হয়েছে যে আপনারা একটা নোটিফিকেশন করে দেখুন কোন কোন রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট হবে না। অ্যাক্সিডেন্ট হওয়ার গ্যারান্টি তো আমি দিতে পারি না, যারা চালাবে তাদেরও দিতে হবে, সবাইকে দিতে হবে। আমরা সাইকেল চালাতে দিই না বড় রাস্তায়, একটাই কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বড় গাড়িগুলো হুড় করে চলে, সাইকেলের আলাদা রুট না থাকে, দেখবেন বড় বড় কান্ট্রিতে যেখানে সাইকেল চলে তার জন্য আলাদা পাথ হয়ে আছে, মানে যেটা দিয়ে ওরা চালে। তো সেই জন্য এখানে তো সেটা নেই সিস্টেমটারি। তাই ছোট ছোট কিছু রাস্তা, মাঝারি কিছু রাস্তা, যে রাস্তার মধ্যে বড় রাস্তার সাথে সংযোগ করে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, বড় রাস্তাটা অ্যাভয়েড করে কোন কোন রাস্তায় যারা সাইকেল আছে সেটি চালাতে পারে, কর্মস্থানে যেতে পারে, সেটা পুলিশ দেখে একটা নোটিফিকেশন করবে, সেটা পুলিশকে একটা নোটিফিকেশন করতে বলা হয়েছে। আর প্রথমেই মনে রাখতে হবে জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু অফিসে যেতে দেরি হলে কোনো মহা অসুবিধা হবে, কিন্তু একটা
জীবন তাড়াতাড়ি করতে গিয়ে যদি শেষ হয়ে যায়, জীবনটার দাম অনেক বেশি। সেই জন্য অ্যাক্সিডেন্টের মধ্যে যদি না যেতে হয় সেটা লক্ষ্য রাখতে হবে। তাড়াহুড়ো করা যাবে, তাড়াহুড়ো করতে গিয়ে আমরা কি করছি, বাজারে যাচ্ছি, ব্যাস ফটাফট এর ঘরে ঘাট গাড়ি তাড়াতাড়ি করে মাছ কিনে চলে আসছে। এটা আমি বারণ করছি এই কারণে, হয়তো আপনারা আমার রেগে যাবে, কিন্তু আমি আপনাদের ঘরের একজন আপন জিনিস শুরু করেছি। এতে কি হচ্ছে, আর একজনের নিঃশ্বাস প্রশ্বাসটা আপনার গায়ে লাগছে, আপনি বুঝতেও পারছেন না। করোনা এমনকি এখন তো অনেকে বুঝতেও পারছে না, তার কোনো লক্ষণই নেই। আর লক্ষণ হলে চিন্তা করার কোনো কারণ নেই, মায়ের কেস ঘরে থেকে ট্রিটমেন্ট করতে হবে। ডাক্তার ওষুধ দেবে, ওষুধটা খাবে, বাড়িতে নিজের বাসনপত্রটা আলাদা রাখবেন, জামা কাপড়গুলো জামা কাপড় সাথে মেলাবেন না। যেমন আমাদের আগে বক্স হলে আমরা কি করতাম, আলাদা ঘরে থাকা হতো, আলাদা ঘরে সব কিছু মেনটেন করা হতো, জাস্ট লাইক দিস। নিজের কাপ আলাদা, নিজের বাসন থালা আলাদা, নিজের গামছাটা আলাদা, নিজের কাপড় জামাটা আলাদা। এই ফিজিক্যালি যাতে টাচ না হয় সেটা একটু দেখে নিন, এই একসাথে থাক। এটা টোটালি সোশ্যালি ডিস্টেন্সিং বলা হচ্ছে এই কারণে যে সমাজ থেকে একটু দূরে থাকুন, মানে সামাজিক যে একসাথে ঐক্যবদ্ধভাবে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা বা এবার অ্যাটেন্ড করা, সেটার জন্য বলছি। অ্যাকচুয়ালি কিন্তু ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করা। দিদি, ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস ভার্চুয়াল প্ল্যাটফর্মে একের পর এক অভিযান চালিয়েছে বিভিন্ন শাখা সংগঠন। আপনিও কিন্তু অনেক ইতিমধ্যে 6 জন মিটিংও করেছেন। ওরা যেটা করছিল 1 লক্ষ লোককে নিয়ে ভার্চুয়াল করে কোটি কোটি টাকা খরচা করেছে, ওরা 2 লক্ষ। আমাদের তা না, আমাদের হয়তো 20 জন লিডারকে নিয়ে আমরা ভিডিও কনফারেন্সিং করছি, সেটা আমাদের টাকা থেকে ভিডিও কনফারেন্সিং করে ডিএমএস করে ট্রাই করি। ভার্চুয়াল আর ভিডিও দুটোর মধ্যে তফাৎ আছে। ভিডিও কনফারেন্সিং ওরা কাজই করে, ওগুলোই রাখে। এই 3 মাসের মধ্যে যারা ভার্চুয়াল কনফারেন্সিং এর কথা বলতে বাড়িতে বসে ভাষণ দিচ্ছে, তারা মোবাইল নিয়ে গেছে। একটা বিষয় জানা ছিল, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা যে 1,500 টাকা দিয়ে লজিস্টিক সাপোর্ট ব্যবহার একটু বুঝিয়ে বলা যাবে কি? না, আর বেশি বুঝিয়ে বলা যাবে। এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা লোন পাওয়া গেছে, সফট লোন ফর বেঙ্গল ডেভেলপমেন্ট প্রজেক্ট। এখানে ভাগ করে দেওয়া আছে 1050 কোটি টাকা বলা হয়েছে ফর লজিস্টিক, মানে ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক্স। আর 2 হচ্ছে 850 কোটি টাকা সোশ্যাল স্কিমে দেওয়া হয়েছে। এই যে আমরা সিভিল রাইট পেনশন দিই, শিডিউল কাস্টদের দিই, তারপর অন্যান্য সমস্ত পেনশন হোল্ডার আছে তাদের দিই, পেনশন বাড়ানো হতে যেটা 750 টাকা থেকে 1000 টাকা, এইগুলো যেগুলো